প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত আছেন, আপনাদেরকেও জানাচ্ছি যে মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে চাঞ্চল্যকর একাধিক হত্যা মামলার আসামি এবং অস্ত্র মামলার জাহান্নামী আসামি কালারমারছড়া ত্রাস শীর্ষ সন্ত্রাসী আনসার ডাকাত আনসারউল্লাহকে আমরা একটা বিশেষ অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর থানাধীন গুমগাছতলা এলাকা থেকে তার সঙ্গীয় দেলোয়ার হোসেনকে সহ আটক করি। আটক করার পর তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর তাদের স্বীকারোক্তি মতে আপনারা আরও জানেন যে এই আনসার ডাকাত কিছুদিন আগে অস্ত্র নিয়ে বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে, যেটা নিয়ে এলাকায় এবং পুরো জেলায় একটা তোলপাড় সৃষ্টি হয়েছে এবং সাধারণ জনগণের মুখে মনে সে একাধিক খুন মামলার আসামি মার্ডার করছে, যেটা নিয়ে ভাইরাল হয়েছে। সেটা উদ্ধারে আমরা তৎপর ছিলাম। মহেশখালী থানা পুলিশ ওই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তাকে গ্রেফতার করার জন্য আমরা বিভিন্নভাবে সোর্স মেনটেন করে কিংবা তার পিছনে আমরা অভিযান পরিচালনা করার জন্য সচেষ্ট থাকি। তারই ধারাবাহিকতায় আমরা তাকে কক্সবাজার গুমগাছতলা এলাকা থেকে গ্রেফতারের পর তার সেই ভিডিওতে ভাইরাল হওয়া সে অস্ত্রটা উদ্ধারের জন্য চেষ্টা করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পরে সে তার স্বীকারোক্তি মতে সে জানায় যে তার ভাড়াটিয়া বাসায় তার সে অস্ত্র সেখানে আটক আছে, লুকানো আছে। তখন আমরা তাকে নিয়ে আমরা বিশেষ টিম অভিযান পরিচালনা করছি। অভিযান পরিচালনা করার পর তার সে ভাড়াটিয়া বন্দুক এবং দেশীয় তৈরি এলজি এবং 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করছি। তাদের দেখানো মতে 2 জন আসামি আমাদের অ্যারেস্ট আছে। আমরা তার বিরুদ্ধে তাদের কয়টি মামলা রয়েছে মহেশখালী থানায় এবং কি মামলা রয়েছে? আনসার ডাকাতের বিরুদ্ধে এই পর্যন্ত আমরা 6টা মামলার তথ্য পেয়েছি। তার মধ্যে 3টা হচ্ছে হত্যা মামলা, একটা হচ্ছে অস্ত্র মামলা, একটা নারী শিশু এবং একটা অন্যান্য মামলা। ধন্যবাদ। সম্প্রতি যে ভিডিওটা ভাইরাল হয়েছে ওই অস্ত্রটাকে আপনারা উদ্ধার করতে পেরেছেন? হ্যাঁ, আমরা সেই যে অস্ত্রটার কথা বলছে সেটাই আমরা এখানে এই অস্ত্রটা উদ্ধার করছি। তার দেখানো মতে, তার তথ্য মতে, তার স্বীকারোক্তি মতে তার বাসা থেকে সেই অস্ত্রটাই উদ্ধার করা হয়েছে। এখানে আনসারকে আনসার হচ্ছে আনসার সম্প্রতি ওইখানে কিছু ডাকাতি হওয়ার পরে কিছু টাকা নিয়ে গেছে, 2.5 লক্ষ টাকার। ওইটার সাথে কি উনি জড়িত আছে? এটার বিষয়ে তাকে আমরা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করছি। নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করার পর তারা সে ওই বিষয়ে কোনো তথ্য এখনো পর্যন্ত দেয় নাই। পরবর্তীতে যদি আমরা সুযোগ হয় কিংবা অন্য ইয়াতে তখন জিজ্ঞাসাবাদ করে সেই তথ্য উদ্ঘাটন করার চেষ্টা করব। যদি রিমান্ড নেওয়ার প্রয়োজন হয় তাহলে রিমান্ডে এনে তাকে ওই বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। ধন্যবাদ।